গতকালকে দেখলাম ইবতেদায়ী শিক্ষক যারা আছেন, মাদ্রাসা শিক্ষক, মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো, সেগুলোকে তারা নিবন্ধন করতে চান, এই দাবি নিয়ে আসছে। তাদের 6 দফা দাবি দেখলাম, প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি। 9,000 মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের, এবং এই 9,000-এ লক্ষাধিক শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীরা আছেন। এই মানুষগুলো বেতন পান না, কোনো বোনাস নাই, কোনো কিছু নাই, সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের। তাহলে একটা রাষ্ট্র 26,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে, তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন 9,000 প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না? তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না? তারা ইসলাম শেখায় বলে, তারা কোরআন হাদিস শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন? যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, মানুষ স্কুল কলেজে চলে যায়, তাই? মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এক্সিস্ট না করে? এই মানুষগুলো 1 সপ্তাহ থেকে এখানে অনশন করছে, অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে। কেন প্রতিনিধি দল আসলো না? কেন কমিটি করা হইলো না? কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান, আমরা যাচাই বাছাই করব, যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য, জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে, নীতিমালা আছে, এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব। অথবা এখন পাচ্ছি না, আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে, আমরা এখন 500 করব, আগামী বছর 200 করব, কিছু একটা তো বলবেন, করবেন। এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই বলেই তো মানুষগুলো, ওখানকার গরিব ছেলেমেয়েরা গুলো মাদ্রাসায় পড়ে, বিনামূল্যে পড়ছে। অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল?